ঠিক বিল্ডিং এর আসুন মর্মটাকে আমরা বুঝতে পেরেছি, সেই দিক থেকে আমরা চোখটা আমাদেরকে ঢুকে যাই। সরকারি বরিশাল কলেজের একটা মাত্র মাঠ আছে, সেই মাঠটাকে ধ্বংস করে এখানে ভবন তোলা হচ্ছে। আমরা এর বিকল্প পদ্ধতি বের করতে চাই, যে এর পরিবর্তে আমরা মাঠ ধ্বংস না করে আমরা কিভাবে ভবন তৈরি করতে পারি। আমরা এর 3 তলা থেকে 6 তলা করতে পারি, অন্য জায়গায় ভবন তৈরি করতে পারি। এই আমাদের বক্তব্য। আমরা এখানে মাঠ ধ্বংস করে অপরিকল্পিত ভবন তৈরি করতে চাচ্ছি না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। কারণ আমাদের কলেজে অধিকাংশ বছরেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেক্ষেত্রে আমাদের একটা মাঠের প্রয়োজন হয়। অনেকগুলো খেলার আয়োজন করে, যেমন আমাদের লং জাম্প, তারপরে দীর্ঘ লাফ, দৌড়, এগুলো ইত্যাদি। বিভিন্ন মেয়েদেরকেও খেলা অংশগ্রহণের জন্য প্রতিযোগিতা নেওয়া হয়, সেক্ষেত্রে বিভিন্ন 2টা স্টেপে ভাগ করা হয়, এই জন্য মাঠের প্রয়োজন হয়। এবং তারা যদি চায় পারতো যে এখানে ভবনটা মাঠে না উঠিয়ে অন্য কোনো পুরাতন একটা ভবন যদি ভেঙে সেটার পরিবর্তে বড় ফাউন্ডেশন 6 তলা 5 তলা করে যদি করতে পারতো, তাহলে এটা আরও ভালো হতো। কারণ আমাদের জন্য আমাদের মাঠও বেঁচে যেত, এবং অন্যান্য যে প্র্যাকটিসের জন্য হলেও আমাদের মাঠে বা একটা ক্যাম্পাসের প্রয়োজন হয়, সেটার ক্ষেত্রেও আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। কিন্তু সেই দিক তারা বিবেচনা করতেছে না, এবং এটা মাঠে ভবন তৈরি করতেছে, যেটা আমাদের কাছে মোটেও ভালো লাগতেছে না। গণতান্ত্রিক ছাত্রফ্রন্টের আজকের এই আয়োজনে সংহতি জানাতে এসেছি, এবং আমরা মনে করি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খেলার মাঠ, পুকুর এবং খোলা জায়গা এটা খুবই প্রয়োজন। একজন শিক্ষার্থীর শরীর এবং মনে বেড়ে ওঠার জন্যই শিক্ষা প্রতিষ্ঠান। একটা কংক্রিটের বস্তিতে শুধু অ আ ক খ মুখস্থ করানোর কাজ শিক্ষা প্রতিষ্ঠানের না। একটা মানুষ তৈরি করার জন্য, তাকে শরীর মনে বিকশিত করার জন্য খেলার মাঠের, গাছের, পুকুরের, পরিবেশের কোনো বিকল্প নাই। সেই কারণে আমরা এই খেলার মাঠটা রক্ষার দাবি জানাচ্ছি, এবং এখানে উন্নয়ন পরিকল্পনা এই মাঠকে রক্ষা করেও করা যেতে পারে, বিকল্পভাবেও করা যেতে পারে। আমরা কলেজ প্রশাসনকে সেই বিকল্প উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আবেদন জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, এই কলেজ অশ্বিনী কুমার দত্তের বসতবাড়িতে প্রতিষ্ঠিত। এই কলেজ একটি সরকারি কলেজ, জনগণের অর্থে পরিচালিত কলেজ। এরকমভাবে জনবিচ্ছিন্নভাবে গণবিরোধী একটা উন্নয়ন পরিকল্পনা এখানকার কলেজ প্রশাসন নিতে পারে না। সেই কারণে আমরা সচেতন মহলের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে, বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে, বাসদের পক্ষ থেকে এই খেলার মাঠ রক্ষার দাবি জানাচ্ছি।